জি জি রবিন নাম্বার 13। বসুন। একটু আরাম করে বসুন। আপা রেডি? আপনার নাম? শামসুল আলম। বাবার নাম? মাহবুবুল আলম। বয়স? 61 বছর 3 মাস। না, বাবার নয়, আপনার। আমার? ঠিক আছে, আপত্তি থাকলে থাক। সমস্যা বলুন। কিছু মনে থাকে না। কিছু মনে থাকে না মানে কি? নিকট অতীত। আপনি মাথাটা এখানে এলিয়ে দিন। কেন? আমি এখন আপনাকে ঘুম পাড়াবো। আমাকে ঘুম পাড়াবেন কেন? আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আপনার মনের সব কথা আমাকে বলবেন। কেন কেন? আমার মনের কথা আমি আপনাকে বলতে যাব কেন? কারণ এটাই চিকিৎসা, আপনাকে সারিয়ে তুলতে হবে না। আরে যা, আমি রুগী না, রুগী আমার বাবা। তাহলে আপনি এসেছেন কেন? আলাপ করতে। শুধু শুধু সময় নষ্ট। যান, আপনি আপনার বাবাকে নিয়ে আসুন। অসম্ভব, পাগলের ডাক্তারের নাম শুনলে বাবা আসবেনই না। তাহলে? আমার মাথায় একটা আইডিয়া আছে, সেটা বলতেই এসেছিলাম। আইডিয়া? এই কল খুলে রেখেছে কে? তো বেখেয়ালি সব। কেউ কিছু খেয়াল করবে না, শুধুই অপচয়। আরে ঘরে নেবে, এটা বন্ধ করতো। এই বন্ধ করতো। বলো, কি বলছিলে বলো? মনে নেই? না, কিচ্ছু মনে থাকে না। আর তোমার এই অসময়ে জুসা চালানোর দরকার কি পড়লো? বারে কাজের সময় কাজ করবো না? না, অসময়ে এসব কিছু করবে না। এই, তোমার বাবা কবে আসছেন? কোথায়? কোথায় মানে? আমাদের বাড়িতে। বাবা তোমাদের বাড়িতে যাবেন কেন? গাধা, বিয়ের কথা বলতে। তো এত তারা কিসে? পরশু রেজাল্ট বের হবে, পাশ করলেই বিয়ে, বাতিল করলে আরো তাড়াতাড়ি বিয়ে। কিন্তু বাবাকে বলতে সাহস পাচ্ছি না। খোদা হাফেজ। এই শোনো, কোথায় চললে? জাহান্নামে। এরকম মেয়ে মেয়ে ছেলে আমার দু চোখে বিষ। ইয়ে, আমি মানে আসলে কি হলো, আবার চেঁচাচ্ছ কেন? কি? আমি সবসময় চেঁচাই? কি হয়েছে বলো? না না, তুমি আগে বলো। আমি সবসময় চেঁচাই? না, চেঁচাও না, বলো। ওই কি যেন বলছিলাম। আরে ওই যে কিচ্ছু মনে থাকে না। ও হ্যাঁ, সবসময় বাথরুমের কল খোলা রাখো কেন? হ্যাঁ, অপচয়, শুধুই অপচয়। দেখো, তুমি হয়তো খোলা রেখেছো। আমি কখনো না। দেখছি। কি দেখলে? কোথায় কল খোলা? আরে এখন না, সেই দুপুরের কথা বলছি। আশ্চর্য, দুপুরে কথা রাতে বলে লাভ কি? দুপুরে মনে পড়েনি। এখন কেন চেঁচাচ্ছিলে সেটা বলো। এখন মনে নেই। চালিয়ে মারলে। কি বললে? না মানে বলছিলাম, এত তাড়াতাড়ি সব ভুলে যাও? অসম্ভব, আমি কিছুই ভুলি না। চশমা খুঁজছিলাম। চশমা কই?
চশমা? এটা কি? চশমা আগে বলতে পারো না? চল তো সব। এই পরশু তো রেজাল্ট দিচ্ছে। আশা করছি। গুড। তোর বাপ তো আমাকে পাগল করে ফেললো। মা, তুমি একটু বেশি বেশি করো। বাবার সমস্যাটা বুঝতে চেষ্টা করো না। থাম, তোকে আর ওকালতি করতে হবে না। মেজাজ তো হয়েছে এখন বাবার মতো। মা, এত উত্তেজিত হলে চলবে না। আমাদের সবাইকে কুল থাকতে হবে, ডাক্তার বলে দিয়েছেন। গিয়েছি ডাক্তারের কাছে? হ্যাঁ, বলছি শোনো। বাবা কই? বই পড়ছে। শোনো, কাল ডাক্তার আমাদের বাসায় আসবেন। এই বাসায়? হ্যাঁ। আর দিন মা। মা, বাবা কোথায়? শুয়েছেন। আমার একটু উপকার করবে? আচ্ছা। ভনিতা না করে বল। বাবাকে কাল সাথীদের বাসা পাঠাবে। বিয়ের কথা বলতে? লক্ষ্মী মা, পরশু রেজাল্ট বের হবে, আর রেজাল্ট বের হলে ওর বাবা বিয়ে দিয়ে দিবেন। তোর সাথে যদি বিয়ে না দেয়? আরে দিবে দিবে, ওরা খুব ভালো মানুষ। কিন্তু বড় লোক তো। তাতে কি হয়েছে? ওদের অহংকার বলতে কিছু নেই। যদি রাজি না হন তোর বাবার অপমান হবে না? জানিস তো তোর বাবাকে। মা, একটু রাজি করো না। অমন কিছু হবে না। অমন কিছু হলে আমি তোমাকে বলবো না। কি করবি তখন? তখনটা তখন দেখা যাবে। আগে বলো তো। ঘুমিয়েছ? শুনছো? বলো। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না বলো? ছেলের বিয়ের কথা? কি করে বুঝলি? কিছুদিন ধরে ওর চলাফেরা বোকা বোকা লাগছিল। আমাকে দেখে ঝামেলা হয়ে যায়, তখনই বুঝেছি ও কোথাও লটকেছে। এত বোঝো তুমি? শুধু তুমি আমায় দাম দিলে না। আচ্ছা শোনো, ও বলছিল কাল সকালে ঠিকানাটা দিও। কার ঠিকানা? মেয়ের বাপের। তুমি কি গণক হয়ে গেলে নাকি? ছেলেকে বলো রাতে নিশ্চিন্তে ঘুমোতে। মেয়ে আমি দেখেছি, আমার পছন্দ হয়েছে। আপনি কি বলে যে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিতে হবে না। আপনার মাকে ডাকুন, সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিন। মা, মা আসুন। মা, মা আসুন। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন। কি রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার?
আপনার বান্ধবীর মেয়ে খুলনা থেকে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, বসো মা, বসো বসো। আর শুনছো, দেখে যাও কে এসেছে। মা, তুমি তো জানোই কি করতে হবে। আমি একটু ওদিকে যাই। আচ্ছা, খুব খুশি হয়েছি মা, তুমি যে এসেছো। আর শুনছো, কি হলো, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? কি এত চেঁচাচ্ছ কেন? আমি মানে একাই চেঁচাই? হ্যাঁ, আসসালাম, এদিকে। তাহলে আর বলছি কি, আমার ছোটবেলার বান্ধবী বকুলের মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে, আচ্ছা। আমাদের এখানে কদিন থাকবে। হ্যাঁ হ্যাঁ, রেশমা। থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। তো ওকে কি এখানেই দাঁড় করে রাখবে? ভেতরে নিয়ে চলো। চলো চলো মা, ভেতরে চলো। এসো। এই শোনো, ওই আমি তখন থেকে কলমটা খুঁজছি লিখতে বসবো বলে, পাচ্ছি না। দেখো, তুমি হয়তো কোথায় রেখেছো, এখন ভুলে গেছো। না না, আমি ভুলে যাবো কেন? আমি প্যাডের উপরে কলমটা রেখে বাথরুমে গেলাম, ফিরে এসে দেখি নেই। যে কে নেবে তোমার কলম? কে নেবে তা আমি কি করে বলবো? নিশ্চয়ই তোমরা কেউ নিয়েছো। আমরা কেন নেব? কেন নেবে সেটা তোমরাই জানো। আমার কোনো কিছু না ধরলে তো তোমাদের পেটে ভাত হজম হয় না। ধরতে এই বাড়িতে থাকবোই না আমি। মামা, আমাকে বললে? চলুন আপনার কলমটা আমি খুঁজে দেবো। দেখলে দেখলে কত সুন্দর করে কথা বলে, ওর কাছ থেকে শিখে নেবে। এসো এসো। এসো। মামা, আপনার কলমটা থাকে কোথায়? এই যে এই কাপটার মধ্যে। আজও কি এখানেই ছিল? হ্যাঁ, এখানেই ছিল। আমি একটু আগে এই লেখার প্যাড আর কলমটা নিয়ে এখানে রাখলাম, রেখে ভাবলাম যে বাথরুম থেকে এসে লেখা শুরু করবো। এসে দেখি কলম নেই। তার জন্য এত টেনশনের কি আছে? আপনি অন্য কলম দিয়ে লিখুন না। না, এই অন্য কলম দিয়ে আমি আবার লিখতে পারি না। আচ্ছা, আপনি আমার সঙ্গে গল্প করবেন? লেখালেখিটা আরেকদিন হোক। ভালোই হয় তাহলে, মনে হচ্ছে তোমার সাথে গল্পটা জমবে। চলো এখানে বসো বসো। আচ্ছা, এই তুমি জোকস বলতে পারো? মামা, কিছু কিছু। দেখি বলো দেখি একটা। বলবো, পেয়েছি। একজন লেখক একজন ডাক্তারকে ফোন করলেন, ফোন করে বললেন যে ডাক্তার সাহেব আমার কলমটা না আমার বাচ্চাটা গিলে ফেলেছে, কি করি বলুন তো? তখন ডাক্তার সাহেব তো খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, আপনি একটা কাজ করুন, আমি না আসা পর্যন্ত আপনি পেন্সিল দিয়ে লিখতে থাকুন। পেন্সিল দিয়ে লিখুন। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন মামা? হ্যাঁ। বাচ্চাটা কিন্তু কলমটা গিলে ফেলেনি, ওর বাবার পকেটে লুকিয়ে রেখেছিল। পকেটে? পকেট। কিন্তু বলো না। বলবো না। পকেটে। তোমার বাবা এত ভালো? বাবাকে এতদিন বুঝিনি, সবসময় গম্ভীর দেখি তো। তোমাকে কোথাও যেন আমার সাথে দেখেছে, অথচ কিছুই বলেননি। একমাত্র সন্তান বলে কথা। একমাত্র সন্তান হয়েছে তাতে কি হচ্ছে, করার ডিসিপ্লিনে রেখেছে। ডিসিপ্লিনটাই তোমার জীবনের আশীর্বাদ। অফকোর্স, তবে মনে রেখো, অনেক আশা নিয়ে বাবা যাবেন, কোন রকম ঝামেলা হলে কিন্তু। আরে না না, তুমি আমার বাবাকে চেনো না, অমন মানুষই হয় না। আপনি সত্যি এভাবে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবেন ভাবতেই পারিনি। কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। কৃতজ্ঞতার ভাষা সমৃদ্ধ অনেক বই কিনতে পাওয়া যায়, একটা কিনে নেবেন। না মানে, শুনুন মিস্টার শামস, শুধু আপনার কথাতেই আমি চলে এসেছি বললে কিন্তু ভুল বলা হবে। আমি নিজেও একটা নিরীক্ষা করতে চাই। নিরীক্ষা? এক্সপেরিমেন্ট। ওনার ব্যাপারটা কিন্তু কোনো অসুখ নয়,
বয়সের ব্যাপার, এইজিং। যেমন চুল সাদা হয়, দাঁত পড়ে যায়, বৃদ্ধকালে অনেকে কানে কম শোনে, ঠিক তেমনি মস্তিষ্কের নিউরনের ব্যাপার আর কি। ডাক্তারি টার্ম বলে এটাকে কমপ্লিকেটেড না করে বলতে পারি এ সৃষ্টিকর্তার এক অদ্ভুত খেলা। কিরকম? সবার কিন্তু এরকম হয় না, কারো কারো হয়। নিকট অতীত ভুলে যায়, সাথে জেগে ওঠে অতি পুরাতন স্মৃতি। এক্স্যাক্টলি। বাবা জীবনে মাত্র একদিন তার বাবার হাতে চড় খেয়েছিল, সেটা 3 কিংবা 4 বছর বয়সে। সেটা হঠাৎ বললেন কাল। আপনি কোনোদিন মার খাননি বাবার হাতে? মনে পড়ে না। বুড়ো বয়সে মনে পড়বে। আমি আসি। থ্যাংক ইউ। আসেন। আমি দিন দুয়েক থেকে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা আপনার বাবার সঙ্গে ট্রিট করবেন। মাকে? সবাইকেই। নইলে এক সময় দেখবেন আপনিও আপনার বাবার উপর অধৈর্য হয়ে তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছেন। সুতরাং আপনাদের সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সেটাই হবে আপনার বাবার চিকিৎসা। আন্টি, মামা কোথায়? স্টাডিতে কাজ করছে। আমি একটু আমার চেম্বার থেকে ঘুরে আসি। আপনি রাতে আমাদের সাথে খাবেন না? আপনি নয়, তুমি। তুমিই তো বলতে ইচ্ছে করে, কিন্তু তুমি এত বড় ডাক্তার, তুমি বলি কি করে? আপনার নিজের মেয়ে হলে বলতেন না? তোমার ব্যাপারটা আমার বিশ্বাসই হচ্ছে না। হঠাৎ করে ডিসিশনটা নিয়ে ফেললাম। 2 দিন লাগবে। 2 দিনেই ভালো হয়ে যাবে? না, তবে বাড়ির সবাই ট্রেন্ড হবে যে ওনার সাথে ব্যবহারের ধরনটা কেমন হতে পারে, এবং এভাবেই সবাই ওনার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে সাহায্য করবে। কি জানি বাপু, আমরাও মেজাজটা ঠান্ডা রাখতে পারি না। না আন্টি, ঠান্ডা রাখতে হবে, কারণ হাইপার টেনশনের রোগী বেশি উত্তেজিত হলে কিন্তু হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকে, এটা সবসময় মনে রাখবেন। আমি আসি আন্টি। ওকে একটু বলে যাও। জি। জ্বালিয়ে আমার বাবা, এতবার বলি যে আমার কাগজপত্রকে ধরবে না, তা আমার কাগজ ছাড়া ওদের কোনো কাজ হবে না। সাথী, এই সাথী, রেডি? কি হচ্ছে মামা? তুমি যাওনি ইন্টারভিউ দিতে? আজ তো ইন্টারভিউ নয়, পরশু। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন কোথায় যাচ্ছ? একটু লাইব্রেরিতে কিছু বই ঘাটাঘাটি করবো আর কি। ও সে সন্ধ্যাবেলা গেলেই তো হবে। এসো এখন বসে কিছু গল্প করি। হ্যাঁ, এসো এসো, বসো। কি যেন খুঁজছিলেন? আমি কই না তো। ওমা, একটু আগে তো খুঁজছিলেন। না না, কি জানি না। না, আমি কিছু খুঁজছি না। বলো, একটা জোক বলো। একটা চোরের গল্প বলি। হ্যাঁ হ্যাঁ বলো, সারা দেশটা তো চোরে ভরে গেছে, চোরের গল্প বলো। এক চোর, বয়স্ক চোর, এই ধরুন আপনার মতো বয়স হবে, এক গৃহস্থের বাড়িতে সে ঢুকেছে চুরি করতে। ঘরে ঢুকেই সে দেখে খুব চমৎকার একটা ঘুড়ি। সে প্রথমেই সে সুন্দর ঘুড়িটা নিয়ে তার পকেটে ঢুকিয়ে রাখলো। তারপর ঘরের বাকি যা জিনিস তার পছন্দ হলো সেগুলো সে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে আসছে। এমন সময় তার হঠাৎ মনে হলো, কি কারণে মনে হলো, যে সে তো ওই চমৎকার ঘুড়িটাই নেয়নি, কিন্তু সে ভুলেই গেছে তার পকেটের ভেতর তখন সেই ঘুড়িটা। সে আবার ঘুড়িটা নেবার জন্য যেই ঘরে প্রবেশ করেছে, তখন কিন্তু গৃহস্থ জেগে বসে আছে। ব্যাস, চোর ধরা পড়ে গেল। বেচারা চোর, এত ভুলো মন, এই কয়েক মিনিট আগের ব্যাপারটাই ভুলে বসে আছে। জি মামা, তবে বেচারার কোনো দোষ নেই, দোষ তার বয়সে। কোথায় বেরোচ্ছিস? যাই দেখি, একটু ব্যাংক হয়ে অফিস যাব, বিদেশ থেকে লোক আসবে। ডাক্তার কই, চলে গেছে? তোর বাবার সাথে গল্প করছে। মেয়েটা খুব ভালো রে। একটা কথা বলবো? বলো। তোর কেমন লাগে? মানে?
আমার খুব পছন্দ হয়েছে। এক বেলাতে এত? ভুলে যেও না মা, উনি এসেছেন নিজের স্বার্থে, রোগীর উপর এক্সপেরিমেন্ট চালাতে, অন্য কোনো কারণে নয়। তাই নাকি? জি মামা, মানুষের বয়স বাড়ার সাথে সাথে শরীরের কোষগুলোর মৃত্যু হয়, আর নতুন কোষও তেমন তৈরি হয় না, আর তাই মানুষ বুড়ো হয়। আমি কিন্তু 61, বাট স্টিল আই এম ইয়াং, তাই না? আপনাকে বুড়ো বলে সাধ্যকার, ইউ আর স্টিল ইয়াং। তবে 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 বয়সের ধর্ম বলে কথা, মানুষের মস্তিষ্কের নিউরন তাকে বেকায়দায় ফেলে। আচ্ছা, এবং সে কারণেই সে খুব নতুন স্মৃতিগুলো ভুলে যায়। আমি কিন্তু বলি না। বলুন তো আমার নাম কি? তোমার নাম হচ্ছে আমার নাম না না, তুমি বলো না, দাঁড়াও, আমি বলছি তোমার নাম হচ্ছে রেশমা। রেশমা। আমার মনে ঠিকই ছিল, আমি কিন্তু ভুলিনি। আপনি কিচ্ছু ভুলেননি। আমি একটু ঘুরে আসি মামা। এখনই যাবে? এসো। এখনই বেরোবেন? জি। চলুন নামিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। কি করছিস সব? কি করছি মানে? ছেলের বিয়ে বলে কথা, একটু বিয়ে ধাঁচ আনতে হবে না পোশাকে? দেখো, জোকার না মনে করে আবার। আরে না না, দেখবে পোশাকে ইমপ্রেস হয়ে যাবেন ভদ্রলোক। কি বলবে কি? কেন, আমার তো ভরসা করতে পারছো না? পারছি, কিন্তু তোমার তো আবার রকচটা, কাউকে সঙ্গে করে নিয়ে যাও। কাউকে লাগবে না, আমি একাই 100। আমার এখানে এরকম হুট করে চলে আসাটা বোধহয় ঠিক হয়নি। হুট করে কোথায়? আমি বললাম, আপনি রাজি হলেন, সময় নিয়েই তো হয়েছে। কথায় পাবো না। আপনি মনোবিজ্ঞানী আর আমি ব্যবসা বিজ্ঞানী, আকাশ পাতাল তফাৎ। তা হঠাৎ আমাকে আসতে বললেন কেন? কেন? নেহাত ভদ্রতার খাতিরে। আশ্চর্য, আমিও তো ভদ্রতা দেখিয়ে রাজি হলাম, পাছে আমি না এলে আপনি কিছু মনে করেন। তাহলে তো দেখা যাচ্ছে আমরা দুজনই ভদ্র, সুশীল। বললাম না, দর্জি এসেছে, তোমার ঈদের পাঞ্জাবির মাপ নেবে। সব কথা ভুলে যাও। আস্তে আস্তে, ওই মেয়েটার মতো সুন্দর করে কথা বলতে পারো? কোন মেয়েটা? আরে ওই যে ওই মেয়েটা, ওই যে তোমার বান্ধবীর মেয়ে, কি যেন নাম? রেশমা। জানি জানি, রেশমা। শোনো, একটু পর শফিকের বাবা আসবে, তাকে চিনতে আবার ভুল করো না। আরে না, মা অবশ্যই আছেন তো না? জি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, তুমি কিছু মনে করো না, আমি আসলে তোমাকে ঠিক চিনতে পারিনি তখন। শোনো, ওই আমার পাঞ্জাবিগুলো যেন টাইট না হয়, একটু ঢিলা ঢালা পাঞ্জাবি আমি পছন্দ করি। আর চুল বেশি লম্বা করবে না, আবার একেবারে শর্টও যেন না হয় চুল,
মোটামুটি মাঝারি সাইজ করবে, আর একটা পকেট কিন্তু আমার এখানে চাই। কাপড় মারার ফন্দি করলে কিন্তু পয়সা একটাও পাবে না, এটা আগেই বলে দিচ্ছি। আর নাও তাহলে করে মাপটা নিয়ে নাও। আর হ্যাঁ, তোমার মতো এরকম রদ্দি মার্কা কাট যেন না হয় পাঞ্জাবির, মনে থাকবে তো? না আপনার সন্ধ্যাটা নষ্ট করলাম, রোগীরা সব আমাকে অভিশাপ দেবে। দেখ, আমার একটা সুন্দর সন্ধ্যা কাটলো, অদ্ভুত একটা দিন। এই পেশায় এসে ভুলেই গিয়েছিলাম সবকিছু, জীবন কি, আত্মীয় স্বজন কি, সব সব ভুলে গিয়েছিলাম। আপনার কল্যাণে আজ নতুন দিগন্তের দেখা পেলাম। মাত্র তো দুদিন, তারপর তো আবার ফিরে যাবেন ওইখানে। যেতেই হবে, কারণ সেখানেই আমার দায়বদ্ধতা, আর রোগীদের আসলে অধিকার আমার মতন ডাক্তারের চিকিৎসা পাওয়ার। চলুন এখন ওঠা যাক নাকি? আর কিছুক্ষণ বসি। আচ্ছা। মানে কাঁদিস নে, চুপ কর। তুই তো তোর বাবাকে জানিস, তার আক্কেলটা কি বরাবরই একটু কম। আমি এখন শফিকের কাছে মুখ দেখাবো কি করে? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি কথা বলবো শফিকের সাথে। তুমি আর কি কথা বলবে? সব সম্পর্ক শেষ হয়ে যাবে। কিচ্ছু শেষ হয়নি। শোন শোন, তুই মোবাইলে একটা রিং দে, আমি ওর সঙ্গে কথা বলবো। হ্যালো, এই তুমি একটু মার সাথে কথা বলো। নাও। হ্যালো শফিক, সাথীর বাবা তো একটু ভোলা। এই না, খুব খেপেছে নাকি? তখন খেপেছিলাম, ওনার ভোলা রোগাকে শুনে আর রাগ নেই। কি করবে এখন? কাল আবার যাবো। কাল আবার যাবে? দেখতে হবে না কত বড় ভোলা। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই, আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুম আসবে না? আসবে, চোখ বন্ধ করুন। আচ্ছা করলাম। এই তো ঘুম আসছে। এবার উল্টো দিক থেকে ভেড়া গুনি। 100, 100, 99, 99, 98, 97। মামা, আমার নাম কি? মনে নেই। রেশমা। রেশমা? আমি কে? রেশমা? আমি কেন এসেছি এ বাড়িতে? ইন্টারভিউ দিতে। কিসের ইন্টারভিউ? মনে নেই। আজ দুপুরে আপনাকে একটা গল্প বলেছিলাম, মনে আছে? না। কেন মনে নেই? আজকাল কিচ্ছু মনে থাকে না। ছোটবেলার কথা মনে পড়ে? খুব খুব মনে পড়ে। সব কিছু? সব। মন কি খারাপ হয় তখন? হয়। কেউ আপনার উপরে যখন রাগ করে তখন আরো মন খারাপ হয়। কে রাগ করে? সবাই।
আমি তো আজকাল খুব ভুলে যাই, তাই সবাই রেগে যায়। তখন আমিও রাগ করি, আরো ভুলে যাই। আমি কিন্তু আর রাখবেন না, তাহলে আবারও ভুলে যাবেন। রাখবো না। মনে থাকবে? মনে থাকবে। আজ দুপুরে আপনাকে চোরের গল্পটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, চোরের গল্প। বেচারা চোর, আমার মতে ভোলা। রেশমা, জি মামা। দেখেছ, তোমার নাম মনে আছে আমার। জি। আমি ভোলাদের জন্য একটা হাসপাতাল খুলবো, খুব বড় ডাক্তার রাখবো। এবার ঘুমন। চলে যাও। আসবো? আসুন আসুন। একটা কথা বলতে এলাম। এখনই চলে যাবেন? দুদিন পুরো হবে কিন্তু কাল সকালে। আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তবু লাভ? আমার লাভ না মানে? আমি যে কথা বলতে এসেছিলাম, আপনার বাবার মনে গভীর দুঃখ। সবাই তার সঙ্গে দুর্ব্যবহার করে, আর তাতে তিনি সবকিছু আরো বেশি করে ভুলে যান। একটা কথা মনে রাখবেন, এ থেকে কিন্তু পাগল হবার আশঙ্কা থাকে। ও মাই গড! ট্রিটমেন্ট? তার মনে আস্থা জন্মাতে হবে এবং তাকে বোঝাতে হবে যে এটা কোনো অসুখ নয়। তিনি যদি কিছু ভুলে যান, আপনারা রাগারাগি করবেন না, বরং তাকে সাহায্য করবেন। আজকের দিনটা থেকে যান। বেশ, থাকলাম। ও হ্যাঁ, কাল রাতে আপনার বাবা আমাকে একটি কথা বললেন। কি বললেন? তিনি মন ভোলা লোকদের জন্য একটি হাসপাতাল বানাবেন। বাবার পৈতৃক সূত্রে পাওয়া কিছু টাকা আছে, তা দিয়ে তিনি সবসময় জনসাধারণের জন্য ভালো কিছু করতে চেয়েছেন। আরো বললেন, একজন নামকরা ডাক্তারের হাতে তিনি হাসপাতালের দায়িত্ব দেবেন। ডাক্তারের নাম বলেননি? আমি বলবো? দেখো, আজ আবার কোনো কেলেঙ্কারি করো না। আরে না না, একই ভুল কি আর বারবার হয়? ভদ্রলোক খুবই ভালো মানুষ, তা না হলে এত বড় অপমানের পর ছেলের বিয়ে দিতে কি এই বাড়িতে আসতো না। ঠিকই তো। হ্যাঁ, কে কার বিয়ে দেবে? শফিকের বাবা। শফিককে? একটু আগে বললাম না, সাথীর সাথে যায়। কখন বললে তুমি? তুমি না না, সরি, ভেরি সরি। উত্তেজিত হওয়া আবার আমার জন্য ঠিক না। সাথী, ওকে আবার ডাকছো কেন? আচ্ছা আচ্ছা, কাজ আছে। মেয়ে আসো, মেয়ের সামনে কথা বলবো। জি বাবা। কে? মন খারাপ? কই না তো। ঘাবড়াস না, আজকে আর ভুল হবে না। কালকে রেজাল্ট বেরোবে? হ্যাঁ। সেকেন্ড ক্লাস হবে তো? ফার্স্ট ক্লাসও হতে পারে। সাব্বাস! এবার তোদের দুই ভাই বোনের বিয়ে আমি একসাথে দিয়ে দেবো। রেশমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ বাবা, রেশমা আপা। ওয়ান্ডারফুল। আপনার কিন্তু কিচ্ছু হয়নি, আপনি শুধু বেশি করে ঘুমোবেন। ঘুম আসে না, শুধু শিউলির কথা মনে পড়ে। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, আপনার ঘুম আসবে।
আর শিউলির কথা মনে পড়লে খুব বেশি করে ওর মঙ্গল চিন্তা করবেন। মনে রাখবেন, অন্যের মঙ্গল চিন্তা করলে নিজের মনে শান্তি আসবে। বলছেন শান্তি আসবে? অবশ্যই আসবে। কি ব্যাপার? এনি নিউজ? বসুন। চিকিৎসা করাতে এসেছি। আপনার আবার কি হলো? কাল একজন বাড়ি ছেড়ে চলে যাবে, এই ভেবেই মাথার মধ্যে কেমন জানি করছে। কিন্তু এর তো কোনো ওষুধ নেই। কেন নেই? রাতে এসে বলবো। এখন রোগী রেখে ওয়ালাইকুম সালাম। আরে বিআই সাহেব কখন আসলেন? আই এম রিয়েলি সরি স্যার। আরে তোর সার করবেন না তো। এই আমার আসলে একটু সমস্যা আছে। এই মানে কে কি কখন কবে এগুলো কিছুই মনে রাখতে পারি না। যত সমস্যাই হোক, এবার কিন্তু আমি আর রাখবো না। আপনি কে? আমি কালকের সেই দর্জি। ইয়াল্লাহ, আপনি সাথীর? ইয়েস স্যার, সাথীর হবু শ্বশুর। তাহলে ইনি? আমি আসল দর্জি স্যার। ভুল হবে? তোকে কি আমি এত সহজে বলতে পারি? মানে? আই শালা, তুই পিন্টু না? ছোটবেলা তোর কান কামড়ে আমি মাংস তুলে নিয়েছিলাম না? হ্যাঁ, মহু। আপনি কে? আমি দর্জি স্যার। কি চাই? স্যার এই আপনার পাঞ্জাবির মাপটা। তুই শালা আসলেই ভোলা। আমার প্রশ্নের উত্তরটা এখন দেওয়া যাবে? উত্তর কি দিতেই হবে? না দিলে সারা জীবন মনে একটা কষ্ট থেকে যাবে। উত্তর দিলে কষ্ট আরো বাড়বে। তবুও বলুন। আপনার মাথার ভিতরে যে কেমন করছে তার কোনো ওষুধ নেই। কেন ওষুধ নেই? কেন? অসুবিধাটা কোথায়? সেটা বোঝাতে পারবো না। সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না এক্ষুনি যাবেন? তাড়িয়ে দিলে এখনই চলে যাব। রেশমা, বাবার ভোলা হাসপাতালের দায়িত্ব নেবেন না? ইচ্ছে করছে না? ইচ্ছে করলেও সেটা পূরণ হবে না। কেন পূরণ হবে না? কেন? ইচ্ছেটা করেই দেখুন না। শামস, আমার বংশে 3 জন পাগল ছিলেন, আর শুধু সে কারণেই আমার বিয়ে ভেঙেছে সবার। তার চেয়ে বড় কষ্ট হলো বিয়ের পরে আমার মা পাগল হয়ে গিয়েছিলেন বলে বাবা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। আমার বাবাও তো পাগল। মোটেও না, তিনি সম্পূর্ণ সুস্থ, কিন্তু আপনাদের দুর্ব্যবহারে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তার সঙ্গে ভালো ব্যবহার প্রয়োজন। আমার মা পাগল হয়েছিলেন কিভাবে জানেন? শ্বশুর বাড়ির সবাই তাকে পাগল বলে বলে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছিলেন। সুতরাং সাবধান। সেই জন্যই তোমাকে আমার বেশি প্রয়োজন।
থ্যাংক ইউ। আসেন। আমি দিন দুয়েক থেকে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা আপনার বাবার সঙ্গে ট্রিট করবেন। মাকে? সবাইকেই। নইলে এক সময় দেখবেন আপনিও আপনার বাবার উপর অধৈর্য হয়ে তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছেন। সুতরাং আপনাদের সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সেটাই হবে আপনার বাবার চিকিৎসা। আন্টি, মামা কোথায়? স্টাডিতে কাজ করছে। আমি একটু আমার চেম্বার থেকে ঘুরে আসি। আপনি রাতে আমাদের সাথে খাবেন না? আপনি নয়, তুমি। তুমিই তো বলতে ইচ্ছে করে, কিন্তু তুমি এত বড় ডাক্তার, তুমি বলি কি করে? আপনার নিজের মেয়ে হলে বলতেন না? তোমার ব্যাপারটা আমার বিশ্বাসই হচ্ছে না। হঠাৎ করে ডিসিশনটা নিয়ে ফেললাম। 2 দিন লাগবে। 2 দিনেই ভালো হয়ে যাবে? না, তবে বাড়ির সবাই ট্রেন্ড হবে যে ওনার সাথে ব্যবহারের ধরনটা কেমন হতে পারে, এবং এভাবেই সবাই ওনার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে সাহায্য করবে। কি জানি বাপু, আমরাও মেজাজটা ঠান্ডা রাখতে পারি না। না আন্টি, ঠান্ডা রাখতে হবে, কারণ হাইপার টেনশনের রোগী বেশি উত্তেজিত হলে কিন্তু হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকে। এটা সবসময় মনে রাখবেন। আমি আসি আন্টি। ওকে একটু বলে যাও। জি। জ্বালিয়ে মারলো। এতবার বলি যে আমার কাগজপত্রকে ধরবে না, তা আমার কাগজ ছাড়া ওদের কোনো কাজ হবে না। সাথী, এই সাথী, রেডি? কি হচ্ছে মামা? তুমি যাওনি ইন্টারভিউ দিতে? আজ তো ইন্টারভিউ নয়, পরশু। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন কোথায় যাচ্ছ? একটু লাইব্রেরিতে কিছু বই ঘাটাঘাটি করবো আর কি। ও সে সন্ধ্যাবেলা গেলেই তো হবে। এসো এখন বসে কিছু গল্প করি। হ্যাঁ, এসো এসো, বসো। কি যেন খুঁজছিলেন? আমি কই না তো। ওমা, একটু আগেই তো খুঁজছিলেন। না না, কি জানি না। না, আমি কিছু খুঁজছি না। বলো, একটা চোখ বলো। একটা চোরের গল্প বলি। হ্যাঁ হ্যাঁ বলো। সারা দেশটা তো চোরে ভরে গেছে, চোরের গল্প বলো। এক চোর, বয়স্ক চোর, এই ধরুন আপনার মতো বয়স হবে, এক গৃহস্থের বাড়িতে সে ঢুকেছে চুরি করতে। ঘরে ঢুকেই সে দেখে খুব চমৎকার একটা ঘুড়ি। সে প্রথমেই সে সুন্দর ঘুড়িটা নিয়ে তার পকেটে ঢুকিয়ে রাখলো। তারপর ঘরের বাকি যা জিনিস তার পছন্দ হলো সেগুলো সে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে আসছে। এমন সময় তার হঠাৎ মনে হলো, কি কারণে মনে হলো, যে সে তো ওই চমৎকার ঘুড়িটাই নেয়নি, কিন্তু সে ভুলেই গেছে তার পকেটের ভেতর তখন সেই ঘুড়িটা। সে আবার ঘুড়িটা নেবার জন্য যে ঘরে প্রবেশ করেছে, তখন কিন্তু গৃহস্থ জেগে বসে আছে। ব্যাস, চোর ধরা পড়ে গেল। বেচারা চোর, এত ভুলো মন, এই কয়েক মিনিট আগের ব্যাপারটাই ভুলে বসে আছে। জি মামা, তবে বেচারার কোনো দোষ নেই, দোষ তার বয়সে। কোথায় বেরোচ্ছিস? যাই দেখি, একটু ব্যাংক হয়ে অফিস যাব। বিদেশ থেকে লোক আসবে। ডাক্তার কই, চলে গেছে? তোর বাবার সাথে গল্প করছে। মেয়েটা খুব ভালো রে। একটা কথা বলবো? বলো। তোর কেমন লাগে? মানে? আমার খুব পছন্দ হয়েছে। এক বেলাতে এত? ভুলে যেও না মা, উনি এসেছেন নিজের স্বার্থে, রোগীর উপর এক্সপেরিমেন্ট চালাতে, অন্য কোনো কারণে নয়। তাই নাকি? জি মামা, মানুষের বয়স বাড়ার সাথে সাথে শরীরের কোষগুলোর মৃত্যু হয়, আর নতুন কোষও তেমন তৈরি হয় না, আর তাই মানুষ বুড়ো হয়। আমি কিন্তু 61, বাট স্টিল আই এম ইয়াং, তাই না? আপনাকে বুড়ো বলে সাধ্যকার, ইউ আর স্টিল ইয়াং। তবে 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 বয়সের ধর্ম বলে কথা, মানুষের মস্তিষ্কের নিউরন তাকে বেকায়দায় ফেলে। আচ্ছা। এবং সে কারণেই সে খুব নতুন স্মৃতিগুলো ভুলে যায়। আমি কিন্তু ভুলি না।
বলুন তো আমার নাম কি? তোমার নাম হচ্ছে আমার নাম না না তুমি বলো না, দাঁড়াও, আমি বলছি তোমার নাম হচ্ছে রেশমা। রেশমা। আমার মনে ঠিকই ছিল, আমি তো ভুলিনি। আপনি কিচ্ছু ভুলেননি। আমি একটু ঘুরে আসি মামা। এখনই যাবে? এসো। দেখে যাও কে এসেছে। মা তুমি তো জানোই কি করতে হবে, আমি একটু ওদিকে যাই। খুব খুশি হয়েছি মা, তুমি যে এসেছো। আর শুনছো? কি হলো, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? কি এত চেঁচাচ্ছ কেন? আমি মানে একাই চেঁচাই? হ্যাঁ, আসসালাম, এদিকে। তাহলে আর বলছি কি, আমার ছোটবেলার বান্ধবী বকুলের মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে, আমাদের এখানে কদিন থাকবে। হ্যাঁ, রেশমা। থাক বেঁচে থাকো। তো ওকে কি এখানে দাঁড় করে রাখবে? ভেতরে নিয়ে চলো। চলো ভেতরে চলো। এই শোনো, ওই আমি তখন থেকে কলমটা খুঁজছি লিখতে বসবো বলে, পাচ্ছি না। দেখো তুমি হয়তো কোথায় রেখেছো, এখন ভুলে গেছো। না আমি ভুলে যাবো কেন? আমি প্যাডের উপরে কলমটা রেখে বাথরুমে গেলাম, ফিরে এসে দেখি নেই। কে নেবে তোমার কলম? কে নেবে আমি কি করে বলবো? নিশ্চয়ই তোমরা কেউ নিয়েছো। আমরা কেন নেব? কেন নেবে তোমরাই জানো। আমার কোনো কিছু না ধরলে তো তোমাদের পেটে ভাত হজম হয় না। এই বাড়িতে থাকবোই না আমি। মামা আমাকে বললে? চলুন, আপনার কলমটা আমি খুঁজে দেবো। দেখলে কত সুন্দর করে কথা বলে, ওর কাছ থেকে শিখে নেবে। এসো। মামা আপনার কলমটা থাকে কোথায়? এই যে এই কাপটার মধ্যে। আজও কি এখানেই ছিল? হ্যাঁ এখানেই ছিল। আমি একটু আগে লেখার প্যাড আর কলমটা নিয়ে এখানে রাখলাম, রেখে ভাবলাম যে বাথরুম থেকে এসে লেখা শুরু করবো। বেশি দেখি কলম নেই। তার জন্য এত টেনশনের কি আছে? আপনি অন্য কলম দিয়ে লিখুন না। না, অন্য কলম দিয়ে আমি আবার লিখতে পারি না। আচ্ছা, আপনি আমার সঙ্গে গল্প করবেন? লেখালেখিটা আরেকদিন হোক। ভালোই হয় তাহলে, মনে হচ্ছে তোমার সাথে গল্পটা জমবে। চলো এখানে বসো। আচ্ছা, তুমি জোকস বলতে পারো? মামা কিছু দেখি, বলো দেখি একটা। বলবো, পেয়েছি। একজন লেখক একজন ডাক্তারকে ফোন করলেন, ফোন করে বললেন যে ডাক্তার সাহেব আমার কলমটা না আমার বাচ্চাটা গিলে ফেলেছে, কি করি বলুন তো? তখন ডাক্তার সাহেব তো খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, আপনি একটা কাজ করুন, আমি না আসা পর্যন্ত আপনি পেন্সিল দিয়ে লিখতে থাকুন। পেন্সিল দিয়ে লিখুন। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন মামা? বাচ্চাটা কিন্তু কলমটা গিলে ফেলেনি, ওর বাবার পকেটে লুকিয়ে রেখেছিল। পকেটে? বলবো না। তোমার বাবা এত ভালো? বাবাকে এতদিন বুঝিনি, সবসময় গম্ভীর দেখি তো। তোমাকে কোথা যেন আমার সাথে দেখেছে, অথচ কিছুই বলেননি। একমাত্র সন্তান বলে কথা। একমাত্র সন্তান হয়েছে তাতে কি হচ্ছে, করার ডিসিপ্লিনে রেখেছে। ডিসিপ্লিনটাই তোমার জীবনের আশীর্বাদ। অফকোর্স। তবে মনে রেখো, অনেক আশা নিয়ে বাবা যাবেন, কোন রকম ঝামেলা হলে কিন্তু। আরে না, তুমি আমার বাবাকে চেনো না, অমন মানুষই হয় না। আপনি সত্যি এভাবে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবেন ভাবতেই পারিনি।
কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। কৃতজ্ঞতার ভাষা সমৃদ্ধ অনেক বই কিনতে পাওয়া যায়, একটা কিনে নেবেন। না মানে শুনুন মিস্টার শামস, শুধু আপনার কথাতেই আমি চলে এসেছি বললে কিন্তু ভুল বলা হবে। আমি নিজেও একটা নিরীক্ষা করতে চাই। নিরীক্ষা? এক্সপেরিমেন্ট। ওনার ব্যাপারটা কিন্তু কোনো অসুখ নয়, বয়সের ব্যাপার, এইজিং। যেমন চুল সাদা হয়, দাঁত পড়ে যায়, বৃদ্ধকালে অনেকে কানে কম শোনে, ঠিক তেমনি মস্তিষ্কের নিউরনের ব্যাপার আর কি। ডাক্তারি টার্ম বলে এটাকে কমপ্লিকেটেড না করে বলতে পারি এর সৃষ্টিকর্তার এক অদ্ভুত খেলা। কিরকম? সবার কিন্তু এরকম হয় না, কারো কারো হয়। নিকট অতীত ভুলে যায়, সাথে জেগে ওঠে অতি পুরাতন স্মৃতি। এক্স্যাক্টলি। বাবা জীবনে মাত্র একদিন তার বাবার হাতে চড় খেয়েছিল, সেটা 3 কিংবা 4 বছর বয়সে। সেটা হঠাৎ বললেন কাল। আপনি কোনোদিন মার খাননি বাবার হাতে? মনে পড়ে না। বুড়ো বয়সে মনে পড়বে। আমি আসি। কি দেখলে? কোথায় কল খোলা? আরে এখন না, সেই দুপুরের কথা বলছি। আশ্চর্য, দুপুরে কথা রাতে বলে লাভ কি? দুপুরে মনে পড়েনি? এখন কেন চেঁচাচ্ছিলে সেটা বলো। এখন মনে নেই। চালিয়ে মারলে। কি বললে? না মানে বলছিলাম এত তাড়াতাড়ি সব ভুলে যাও। অসম্ভব, আমি কিছুই ভুলি না। চশমা খুঁজছিলাম। চশমা কই? চশমা? এটা কি? চশমা আগে বলতে পারো না? চল তো সব। পরশু তো রেজাল্ট দিচ্ছে। আশা করছি। গুড। তোর বাপ তো আমাকে পাগল করে ফেললো। মা, তুমি একটু বেশি বেশি করো। বাবার সমস্যাটা বুঝতে চেষ্টা করো না। থাম, তোকে আর ওকালতি করতে হবে না। মেজাজ তো হয়েছে এখন বাবার মতো। মা, এত উত্তেজিত হলে চলবে না। আমাদের সবাইকে কুল থাকতে হবে, ডাক্তার বলে দিয়েছেন। গিয়েছি ডাক্তারের কাছে? হ্যাঁ, বলছি শোনো। বাবা কই? বই পড়ছে। শোনো, কাল ডাক্তার আমাদের বাসায় আসবেন। এই বাসায়? হ্যাঁ। আদর মা। মা, বাবা কোথায়? শুয়েছেন। আমার একটু উপকার করবে? আচ্ছা, ভনিতা না করে বল। বাবাকে কাল সাথীদের বাসা পাঠাবে। বিয়ের কথা বলতে? লক্ষ্মী মা, পরশু রেজাল্ট বের হবে, আর রেজাল্ট বের হলে ওর বাবা বিয়ে দিয়ে দিবেন। তোর সাথে যদি বিয়ে না দেয়? আরে দিবে দিবে, ওরা খুব ভালো মানুষ। কিন্তু বড় লোক তো। তাতে কি হয়েছে? ওদের অহংকার বলতে কিছু নেই। যদি রাজি না হন তোর বাবার অপমান হবে না? জানিস তো তোর বাবাকে। মা, একটু রাজি করো না। অমন কিছু হবে না। অমন কিছু হলে আমি তোমাকে বলবো না। কি করবে তখন? তখনটা তখন দেখা যাবে। আগে বলো তো। ঘুমিয়েছো? শুনছো? বলো। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না বলো? ছেলের বিয়ের কথা? কি করে বুঝলে? কিছুদিন ধরে ওর চলাফেরা বোকা বোকা লাগছিল, আমাকে দেখে ভাবলা হয়ে যায়। তখনই বুঝেছি ও বোধহয় লটকেছে। এত বোঝো তুমি? শুধু তুমি আমায় দাম দিলে না। আচ্ছা শোনো, ও বলছিল কাল সকালে ঠিকানাটা দিও।
কার ঠিকানা? মেয়ের বাপের। তুমি কি গণক হয়ে গেলে নাকি? ছেলেকে বলো রাতে নিশ্চিন্তে ঘুমোতে। মেয়ে আমি দেখেছি, আমার পছন্দ হয়েছে। আপনি কি বলে যে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিতে হবে না। আপনার মাকে ডাকুন, সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিন। মা, মা আসুন। মা, মা আসুন। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন। কি রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার? আপনার বান্ধবীর মেয়ে, খুলনা থেকে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, বসো মা, বসো বসো। আর শুনছো? জি 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 রোগী নাম্বার 13। আসুন, বসুন। একটু আরাম করে বসুন। আপা রেডি? আপনার নাম? শামসুল আলম। বাবার নাম? মাহবুবুল আলম। বয়স? 61 বছর 3 মাস। না, বাবার নয়, আপনার। আমার? ঠিক আছে, আপত্তি থাকলে থাক। সমস্যা বলুন। কিছু মনে থাকে না। কিছু মনে থাকে না মানে কি? নিকট অতীত। আপনি মাথাটা এখানে এলিয়ে দিন। কেন? আমি এখন আপনাকে ঘুম পাড়াবো। আমাকে ঘুম পাড়াবেন কেন? আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আপনার মনের সব কথা আমাকে বলবেন। কেন কেন? আমার মনের কথা আমি আপনাকে বলতে যাব কেন? কারণ এটাই চিকিৎসা, আপনাকে সারিয়ে তুলতে হবে না। আরে যা, আমি রোগী না, রোগী আমার বাবা। তাহলে আপনি এসেছেন কেন? আলাপ করতে। শুধু শুধু সময় নষ্ট। যান, আপনি আপনার বাবাকে নিয়ে আসুন। অসম্ভব, পাগলের ডাক্তারের নাম শুনলে বাবা আসবেনই না। তাহলে? আমার মাথায় একটা আইডিয়া আছে, সেটা বলতেই এসেছিলাম। আইডিয়া? এই কল
বেখেয়ালি সব। কেউ কিছু খেয়াল করবে না, শুধুই অপচয়। আরে ঘরে নেবে, এটা বন্ধ করে দাও। এই বন্ধ করে দাও। বলো কি বলছিলে বলো। মনে নেই? না, কিচ্ছু মনে থাকে না। আর তোমার এই অসময়ে জুসা চালানোর দরকার কি পড়লো? বারে কাজের সময় কাজ করবো না? না, অসময়ে এসব কিছু করবে না। এই তোমার বাবা কবে আসছেন? কোথায়? কোথায় মানে? আমাদের বাড়িতে। বাবা তোমাদের বাড়িতে যাবেন কেন? গাধা, বিয়ের কথা বলতে। এত তারা কিসে? পরশু রেজাল্ট বের হবে, পাশ করলেই বিয়ে। ফেল করলে আরো তাড়াতাড়ি বিয়ে। কিন্তু বাবাকে বলতে সাহস পাচ্ছি না। খোদা হাফেজ। এই শোনো, কোথায় চললে? জাহান্নামে। এরকম মেয়ে মেয়ে ছেলে আমার দু চোখে বিষ। আমি মানে আসলে কি হলো, আবার চেঁচাচ্ছ কেন? কি? আমি সবসময় চেঁচাই? কি হয়েছে বলো। না না, তুমি আগে বলো। আমি সবসময় চেঁচাই? না, চেঁচাও না, বলো। ওই কি যেন বলছিলাম। আরে ওই যে কিচ্ছু মনে থাকে না। ও হ্যাঁ, সবসময় বাথরুমের কল খোলা রাখো কেন? হ্যাঁ, অপচয়, শুধুই অপচয়। দেখো, তুমি হয়তো খোলা রেখেছো। আমি কখনো না। দেখছি। এখনই বেরোবেন? জি। চলুন নামিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। কি করছিস সব? কি করছি মানে? ছেলের বিয়ে বলে কথা, একটু বিয়ে বিয়ে ধাঁচ আনতে হবে না পোশাকে? দেখো, জোকার না মনে করে আবার। আরে না না, দেখবে পোশাকে ইমপ্রেস হয়ে যাবেন ভদ্রলোক। কি বলবে কি? কেন, আমার তো ভরসা করতে পারছো না? পারছি, কিন্তু তোমার তো আবার রকচটা, কাউকে সঙ্গে করে নিয়ে যাও। কাউকে লাগবে না, আমি একাই 100। আমার এখানে এরকম হুট করে চলে আসাটা বোধহয় ঠিক হয়নি। হুট করে কোথায়? আমি বললাম, আপনি রাজি হলেন, সময় নিয়ে তো হয়েছে। কথায় পাবো না। আপনি মনোবিজ্ঞানী আর আমি ব্যবসা বিজ্ঞানী, আকাশ পাতাল তফাৎ। তা হঠাৎ আমাকে আসতে বললেন কেন? কেন? নেহাত ভদ্রতার খাতিরে। আশ্চর্য, আমিও তো ভদ্রতা দেখিয়ে রাজি হলাম। পাছে আমি না এলে আপনি কিছু মনে করেন? তাহলে তো দেখা যাচ্ছে আমরা দুজনই ভদ্র, সুশীল। বললাম না, দর্জি এসেছে, তোমার ঈদের পাঞ্জাবির মাপ নেবে। সব কথা ভুলে যাও। আস্তে আস্তে,
ওই মেয়েটার মতো সুন্দর করে কথা বলতে পারো না? কোন মেয়েটা? আরে ওই যে ওই মেয়েটা, ওই যে তোমার বান্ধবীর মেয়ে, কি যেন নাম? রেশমা? জানি জানি, রেশমা। শোনো, একটু পর শফিকের বাবা আসবে, তাকে চিনতে আবার ভুল করো না। আরে না, মাহবুবের আছেন শোনা? জি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো তুমি কিছু মনে করো না, আমি আসলে তোমাকে ঠিক চিনতে পারিনি তখন। শোনো, ওই আমার পাঞ্জাবিগুলো যেন টাইট না হয়, একটু ঢিলা ঢালা পাঞ্জাবি আমি পছন্দ করি। আর ঝুল বেশি লম্বা করবে না, আবার একেবারে শর্টও যেন না হয় ঝুল, মোটামুটি মাঝারি সাইজ করবে। আর একটা পকেট কিন্তু আমার এখানে চাই। কাপড় মারার বন্দি করলে কিন্তু পয়সা একটাও পাবে না, এটা আগেই বলে দিচ্ছি। আর নাও, তাড়াতাড়ি করে মাপটা নিয়ে নাও। আর হ্যাঁ, তোমার মধ্যে রদ্দি মার্কা কাট যেন না হয় পাঞ্জাবির, মনে থাকবে তো? না, আপনার সন্ধ্যাটা নষ্ট করলাম, রোগীরা সব আমাকে অভিশাপ দেবে। দেখ, আমার একটা সুন্দর সন্ধ্যা কাটলো, অদ্ভুত একটা দিন। এই পেশায় এসে ভুলেই গিয়েছিলাম সবকিছু, জীবন কি, আত্মীয় স্বজন কি, সব সব ভুলে গিয়েছিলাম। আপনার কল্যাণে আজ নতুন দিগন্তের দেখা পেলাম। মাত্র তো দুদিন, তারপর তো আবার ফিরে যাবেন ওইখানে। যেতেই হবে, কারণ সেখানেই আমার দায়বদ্ধতা, আর রোগীদের আসলে অধিকার আমার মতন ডাক্তারের চিকিৎসা পাওয়ার। চলুন এখন ওঠা যাক নাকি? আর কিছুক্ষণ বসি। আচ্ছা। মানে কাঁদিস নে, চুপ কর। তুই তো তোর বাবাকে জানিস, তার আক্কেলটা কি বরাবরই একটু কম। আমি এখন শফিকের কাছে মুখ দেখাবো কি করে? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি কথা বলবো শফিকের সাথে। তুমি আর কি কথা বলবে? সব সম্পর্ক শেষ হয়ে যাবে। কিচ্ছু শেষ হয়নি। শোন শোন, তুই মোবাইলে একটা রিং দে, আমি ওর সঙ্গে কথা বলি।